আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দুইটা কথা বলেছেন। কয়টা? জোরে কর। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা। এক ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুইটা কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? না, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমার কাছে আসবে না? সারা জীবন অনন্ত অসীমকাল ওই দুনিয়াতে থাকবা, আমার কাছে আসবা না? জেনে রাখো, আমার কাছে আসতে হবে, পরকালের জগতে আসতে হবে। তোমার জীবনে যা কিছু করেছো সব কিছু কিয়ামতের দিন আমার আসামির কাঠ করে দাঁড়াইয়া জবাব দিতে হবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে মানুষ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? না, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে দায়িত্ব দিয়া দুনিয়াতে বানিয়েছি। তোমরা কি মনে করেছো আমার কাছে আসবে না, চিরকাল ওই দুনিয়াতে থাকবে? না, চিরকাল দুনিয়াতে থাকতে পারবে না। হায়াতের বেলা যখন শেষ হয়ে যাবে, আজরাইল যাবে, তোমার রূহ কবজ করবে, পরকালের জগতে চলে আসতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আমার সামনে দাঁড়িয়ে তোমার জীবনের সব কিছু হিসাব দিতে হবে। বান্দা, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, ঠিক কিনা? আল্লাহ বলেন, হে মানুষ, শুধু তোমাদেরকে নয়, আমি আল্লাহ কোনো কিছুকেই অযথা সৃষ্টি করি নাই। আকাশকে অযথা সৃষ্টি করি নাই, জমিনকে অযথা সৃষ্টি করি নাই, পাহাড় পর্বত গাছপালা তরুলতা কোনো কিছুকে আমি অযথা অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করে দিয়েছি, সমস্ত মাখলুকাতকে তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি। তোমরা মানুষের সেবার জন্য সৃষ্টি করে দিয়েছি, আর তোমরা মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার গোলামি করার জন্য সৃষ্টি করে দিয়েছি। আমরা কার গোলাম? আরো জোরে কার? আমরা সকলেই আল্লাহর গোলাম। আল্লাহ হলেন আমাদের মনিব, আল্লাহ হলেন আমাদের মালিক। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর গোলাম হয়ে যাওয়া। এই জন্য আল্লাহর এক ওলি বলেন, বুজুর্গো কি নেহি হামকো জরুরত, বুজুর্গো কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খুদায়া। আল্লাহর ওলি বলেন, আল্লাহ আমার বুজুর্গিগিরি করার কোনো প্রয়োজন নাই, তুমি যদি আমাকে গোলাম হিসাবে গ্রহণ করে নাও, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে যিনি আমাদের মনিব, তিনি আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, আমার আল্লাহ সৃষ্টি করে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্বগিরি করার জন্য। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলাম বানাইয়া এই দুনিয়াতে পাঠিয়েছেন। কার গোলাম আমরা? আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা
আমি গাছ সৃষ্টি করে দিয়েছি, এই গাছ দিয়ে তোমাদের উপকার হয়। গাছে যখন ফল হয়, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, এইগুলি কে খায়? আমরা খাই, আমরা মানুষেরা খাই। কে খায়? আমরা মানুষেরা খাই। আল্লাহ বলেন এইগুলি সৃষ্টি করে দিয়েছি তোমাদের উপকারের জন্য। আল্লাহ বলেন আকাশ সৃষ্টি করে দিয়েছি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টির পানির দ্বারা জমিন উর্বর হয়, জমিনের মধ্যে ফসল হয়, ধান, চাল, গম হয়, ওই ফসল হয়। এইগুলি কে খায়? আমরা খাই। কে খায়? আমরা খাই। আল্লাহ বলেন এ বান্দা, ও বান্দিরা শোনো, যেই গাছে ফল হয় না ওই গাছও তোমাদের উপকার হয়। আল্লাহ বলেন যেই গাছে ফল হয় না, কাঠ গাছ, ওই গাছ সব মিলে নিয়ে কাঠ করে আমরা আসবাবপত্র বানাই, ঘর বানাই, ওই কাঠ গাছ দিয়েও আমাদের উপকার হয়। আল্লাহ বলেন যত কিছু সৃষ্টি করে দিয়েছি, একটা কোনো কিছুকেই অযথা সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। সবগুলো তোমরা মানুষের উপকারের জন্য সৃষ্টি করে দিয়েছি। আর তোমরা মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন জ্ঞানী হইল ওই সকল লোকেরা, আল্লাহ বলেন জ্ঞানী হলো ওই সকল লোকেরা যারা আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। আমি যে আকাশ জমিন এত এই সৃষ্টি জগৎ বানাইলাম, এইগুলি নিয়ে যারা চিন্তা করে, আল্লাহ বলেন এরা হইল জ্ঞানী। আল্লাহ কোরআন শরীফে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জ্ঞানী হইল ওই সকল লোকেরা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হার হালাতে আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, আল্লাহ আপনি কোনো কিছুকে অযথা সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাকা, আপনি পবিত্র। জাহান্নামের ফাকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। সকলে বলি আমিন। জোরে বলুন আমিন। সেই চিন্তাটা সঠিক হইতে হবে। নিজের ইচ্ছা মতে চিন্তা করলে হবে না যে আল্লাহ এটা এমনি বানালেন কেন, এটা এমনি বানালেন কেন, এই কথা বলা যাবে না। ঠিক কিনা জোরে কর। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে একটা বট গাছ দেখে সে বট গাছের নিচে বসছে। তো বট গাছের ছায়ার নিচে যখন বসছে, ক্লান্ত শরীর তো বট গাছের নিচে ছোট ছোট ঘাসও আছে, সেই গাছের উপরে আল্লাহর বান্দা শুয়ে গেছে যে ক্লান্ত শরীর, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এখান থেকে চলে যাব। বিশ্রাম নেওয়ার জন্য বট গাছের নিচে যখন শুয়ে গেল, তখন তার দৃষ্টি গেল উপরের দিকে। কোন দিকে? জোরে কর। উপরের দিকে। উপরের দিকে তাকায় দেখে বট গাছের মধ্যে এইরকম ছোট ছোট গোটা, ছোট ছোট ফল। বট গাছের মধ্যে এরকম ছোট ছোট ফল হয়নি? যখন এই ছোট ছোট ফল দেখা আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ এটা কিটা করলেন? বট গাছ, এত বড় গাছ, সে এত বড় গাছের মধ্যে আল্লাহ এরকম ছোট ছোট গোটা দিলেন, এত ছোট ফল দিলেন। আর বট গাছের তুলনায় লাউ গাছ ছোট না বড়? ছোট। যে লাউ গাছের মধ্যে আল্লাহ এত বড় এরকম লাউ দিলেন, আল্লাহ এটা কিতা করলেন? তাই একটু উল্টা চিন্তা করছে। বাজ না উল্টা? জোরে কর। উল্টা চিন্তা করছে। ঠিক এমন সময় বট গাছের ডাল থেকে একটা বটের গুটা তার নাকের মধ্যে পড়ছে। যে মতো নাক পড়ছে আর ব্যথা হয়েছে। ব্যথা হয়ে কয়,
আমি যে চিন্তা করছিলাম এটা ভুল হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি যে বলেছিলাম বট গাছ বড়, ফলটা আল্লাহ দিলেন ছোট। যদি এই বট গাছও এরকম ছোট ফল না হইয়া আল্লাহ লাউয়ের মতো বড় ফল দিতেন, আর আমি এখনো শুয়ে থাকতাম, আমার নাকের মধ্যে পড়লে অবস্থাটা কেমন হইত? আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। বট গাছের গুঁড়ো না হওয়ার পরে বুঝ হয়েছে, ঠিক কিনা? আল্লাহ এটা এমনি সৃষ্টি করলেন কেন, এটা করলেন এমন ভাবে করলেন কেন, এই কথা বলা যাবে না। চিন্তাটা সঠিক হইতে হবে, ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দীরা, আমি কোনো কিছুকে অযথা সৃষ্টি করি নাই। বান্দারে, যত মাখলুকাত সৃষ্টি করে দিয়েছি, উট, বেড়া, দুম্বা, ছাগল, মাছ, তরি তরকারি যত কিছু আছে, আল্লাহ বলেন সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। আর তোমরা মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? না, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। কি দিয়েছেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মানুষ আর জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। হে মানুষ, তোমরা কি মনে করেছো চিরকাল দুনিয়াতে থাকবা, আমার কাছে আসবা না? এমনটা কি মনে করেছো? না না, চিরকাল দুনিয়াতে থাকতে পারবা না, আমার কাছে চলে আসতে হবে। হায়াত যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে মৃত্যু দেওয়া হবে, তখন তোমাকে কবরে দাফন করা হবে, ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? আল্লাহ বলেন, মানুষ তাকায়া দেখো, তোমার দাদা কোথায় গিয়েছে, তোমার দাদি কোথায় গিয়েছে, তোমার নানা কোথায়, নানি কোথায়, তোমার আব্বা আম্মা কোথায়? তারা তো একদিন দুনিয়াতে ছিল, তারা তো সংসার করেছে। হায়াত যখন শেষ হয়ে গেছে, কবরের জগতে, পরকালের জগতে চলে আসতে হয়েছে। তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, এমনি কবরে আসতে হবে, তোমার মৃত্যু হবে, কবরে আসতে হবে। বান্দারে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। এমন একদিন হবে দুনিয়াও থাকবে না। কিয়ামত যেদিন হবে দুনিয়াও ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, দুনিয়ার জীবন বড় না আখিরাতের জীবন বড়? আখিরাতের জীবন বড়। দুনিয়ার জিন্দেগি একদম অল্প সময়, দুনিয়ার জিন্দেগি একদম অল্প সময়। দুনিয়ার জিন্দেগি আর আখিরাতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে, ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে। আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। দুনিয়ার সুখ শান্তির শুরু আছে, শেষও আছে। আখিরাতের জিন্দেগির শান্তির শুরু আছে, শেষ নাই। অনন্ত অসীম কাল পর্যন্ত আখিরাতের জিন্দেগি। সেই আখিরাতের জগতে একদিন যেতেই হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আমরা ছোট্ট কালে মাঠে গিয়ে গুড়ি উড়াইতাম। এখনো তো ছেলেরা মাঠে গিয়ে গুড়ি উড়ায় না? গুড়ি উড়ায়। সেই গুড়ি উপরে যাওয়ার পরে এইভাবে নড়াচড়া করেনি? গুড়ি যখন এইভাবে নড়াচড়া করে, যাই যুবক গুড়ি উড়াইলো, ওই যুবক গুড়িকে সম্বোধন করে বলে, ও গুড়ি, উপরে যাইয়া এইভাবে নড়াচড়া করে আমাকে বুঝাইতেছস
আর বুঝি নিচে আসবি না, উপরে বুঝি থেকে যাবি, আর বুঝি নিচে আসবি না। এক গুড়ি জেনে রাখ, উপরে তোর থাকার কোনো ক্ষমতা নাই, সুতা কিন্তু আমার হাতে। আমি যখন সুতায় ধরে টান দেব, এমনি তুই নিচের দিকে আমার হাতে আসতে হবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার চাকচক্য দেখে, সৌন্দর্য দেখে আমাকে ভুলে যাও না, আমার রাসূলকে ভুলে যাও না, কোরআন হাদিস ভুলে যাও না, আখিরাতকে ভুলে যাও না। হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে বান্দারে, আজরাইল যাবে আর তোমার রূহ কবজ করে নিয়ে আসবে। তোমার রূহ কবজ করার পরে তোমার আপনজনেরা তোমাকে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজা দিয়া কবরে দাফন করে দিবে। পরকালের জগতে কবরে তোমাকে দাফন করে দিবে, ঠিক কিনা? এই জন্য আমি বলি, এ বাড়িতে আমার আগে বাস করেছে অনেকজন, এ বাড়িতে আমার আগে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ, ঠিক কিনা? শুধু তাই নয়, এই দুনিয়ার জীবন এত অল্প সময়। মানুষ যখন দুনিয়াতে আসে, বাচ্চা যখন জন্ম হয়, তখন তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়। আমাদের দেশে একটা নিয়ম দেখা যায়, শুধু ছেলে বাচ্চা হইলে আজান দেয়, মেয়ে বাচ্চা হইলে আজান দেয় না। ছেলে হইলেও ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, মেয়ে হলেও ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। আজান আর একামত দিয়ে জানাই দেওয়া হয় তুমি দুনিয়াতে আসছো, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। মসজিদে যখন আজান দেওয়া হয়, আজান দিয়ে জানাই দেওয়া হয়, হে মুসল্লিয়ানে কেরাম, মসজিদে আসুন, আজান হয়ে গেছে, নামাজের জন্য আসুন। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো। আগে হাইয়া আলাস সালাহ, এরপরে হাইয়া আলাল ফালাহ। আগে হাইয়া আলাল ফালাহ না হাইয়া আলাস সালাহ? জোরে কর, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে, নামাজ পড়লে সফলতা অর্জন করবে। আগে নামাজ, এরপরে সফলতা। আজান যখন দেওয়া হয়, আজান দিয়ে জানায় দেওয়া হয় আজান হয়ে গেছে, মুসল্লিয়ানে কেরাম, কিছুক্ষণ পরে নামাজের জামাত শুরু হয়ে যাবে, মসজিদে চলে আসেন। যখন নাকি মুসল্লিরা মসজিদে আসে, জামাতের সময় যখন হয়, ইমাম সাহেবের মুসল্লায় দেয়া দাঁড়ায়, মুসল্লিরা নামাজ পড়ার জন্য ইমামের পিছনে লাইন ধরে দাঁড়ায় যায়, কাতার সোজা করে দাঁড়ায় যায়। মুয়াজ্জিন সাহেব ইকামত দিতে থাকে। মুয়াজ্জিন যখন ইকামত দেয়, ইকামত যখন শেষ হয়ে যায়, ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেঁধে ফেলে আল্লাহু আকবার বলে, ঠিক কিনা? ইকামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলার জন্য 10 মিনিট দেরি করে নি। 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিটও দেরি করে না। ইকামত বলার পরে ইমাম সাহেব যেমন আর কোনো লেট করে না, দেরি করে না, তাকবীরে তাহরিমা বানতে। ইকামত শেষ হওয়ার সাথে সাথে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলে আজান দিয়া জানায় দেওয়া হয়। বাচ্চা যখন দুনিয়াতে আসে, আজান ডান কানে দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়। আজান আর একামত দিয়া জানায় দেওয়া হয় তোমার আজানও হয়ে গেছে, একামত হয়ে গেছে, বাকি আছে নামাজ। যেমন একামতের পরে ইমাম সাহেব আর লেট করে না, তাকবীরে তাহরিমা বেঁধে ফেলে। জেনে রাখো, তোমার দুনিয়ার জিন্দেগির সময় কিন্তু একদম অল্প সময়, হিসাব করে চলাফেরা কইরো। নিজের ইচ্ছা মতে চললে হবে না, এই জীবন আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চালাইতে হবে, ঠিক কিনা? এবার আসেন, এই দুনিয়ার জীবন কত অল্প সময়। দুনিয়ার সুখ শান্তির শুরু আছে, শেষও আছে। আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। আখিরাতের জিন্দেগির জান্নাতের শান্তির শুরু আছে, শেষ নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, বলকের বাদশা এত আরামে ঘুমাইতো। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের বিছানাগুলি যে রৌদ্র দিত, আবার সুন্দর করে বিছানা, নিশ্চয়ই কোনো কারণ আছে। ওর ডাক্তাররা এই মুরব্বীরে ডাকাইছে, লোকেরা ডাকাইয়া এই রোগীরে ডাকাইয়া কইতাছে, চাচা
আসলে শাশির সাথে আপনার সম্পর্কটা ভালো নেই, অত ভালো না, অত ভালো না। 2-3 বার ডেলি মুরান লাগে। চাষা আসলে লক্ষণটা পেশাবের ভালো না, শাশির যে আপনি মারেন মুরান। আচ্ছা শাশি কি কোন গর্ভবর্তী হওয়া 6 মাস? পেশাবটা তো আসলে শাশি, আপনি যে মারেন মুরান মনে হয় শাশি এই কেমন করছে। এখান থেকে দৌড়ে করো আজকা ভালো কথা কখন না যাও বেরিয়ে মনে মনে কত সুন্দর করে তো কথা কোনোদিন কইছে না, আজকে দেখো হইনা যাও। তো কাছে আইসে বলে একটা সত্য কথা কও, কিতা আসলে পেশাবটা কার? তুমি আমার মারবা নেই কোন, আর মারতাম না, যে শাস্তি আজকে দিছ আর মারতাম না। তুমি আমার মাইরো না, তোমার যে এত রাগ আর আমার এভাবে মারো। এখন পেশাবের বোতল যে আমার কাছে দিয়ে গেছো রাখার জন্য বলে আমি পেশাব ফালাই দিছিলাম। তুমি তো মায়ের মোড়া বন্ধ করতে না, এই জন্য আমি পেশাব করে দিয়ে দিছিলাম। বেশি শাসন করলে এখন নষ্ট হয়, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা বলতেছিলাম, মহিলারা রোজার দিক দিয়ে বড় টাইট উপর থাকতে পারে। একটা কথা লাগলে, যদি একটা কথা আপনি কইছেন পছন্দ হইছে না, আজকাল 2 দিন খাইতো না, আছে না নাই? নবীজি বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, মাহে রমজানের রোজা রাখবে, স্বামীর সেবা করবে, পর্দার ভিতরে থাকবে, এই মহিলার জন্য বেহেশতের দরজা খোলা। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে এই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে। স্বামীর সেবা, যেই মহিলা স্বামীর কাছে ভালো, যেই স্ত্রী স্বামীর কাছে ভালো, ওই স্ত্রী সকলের কাছে ভালো। আর যেই স্বামী স্ত্রীর কাছে ভালো, ওই স্বামীও সকলের কাছে ভালো। সুবহানাল্লাহ। স্বামীর যে যত ইবাদত করুক না কেন, যেই মহিলা যত ইবাদত করুক না কেন, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, যদি আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী স্বামীর হক আদায় না করে, স্বামীকে সেবা না করে, স্বামীর মনে কষ্ট দেয়, তাহলে কিন্তু সে মৃত্যুর পরে বুঝবে তার কি পরিণতি হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন দেখলেন নবীজি দোয়া করতেছেন। দোয়ার মধ্যে নবীজি বলতেছেন, হে আল্লাহ, কিয়ামতের দিন যেদিন বাপ ছেলেকে হারিয়ে যাবে, মা মেয়েকে হারিয়ে যাবে, সেই দিন আমি রাসূল যেন খাদিজাকে হারিয়ে না যাই। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া যখন শুনেছেন, নবীজি দোয়া শেষ করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, নবীজি খাদিজাকে যেদিন আপনি বিয়ে করেছেন, খাদিজার বয়স ছিল 40 বছর। কত বছর? খাদিজার বয়স ছিল 40 বছর, আপনার বয়স ছিল 25 বছর। নবীজি 25 বছর বয়সে 40 বছরের একজন বৃদ্ধা মহিলাকে বিয়ে করলেন, বিধবা মহিলা। তার জন্য এত সুন্দর দোয়া আপনি করলেন, এর চেয়ে সুন্দরী কোন স্ত্রীকে আপনি পান নাই। খাদিজার জন্য এত সুন্দর দোয়া আপনি করলেন। আল্লাহর রাসূল বলেন, ইয়া আয়েশা, খাদিজা সম্পর্কে এমন কথা আর কোনোদিন বলবে না। তোমরা সবাই আমার সুখের সময়ের স্ত্রী, খাদিজা আমার কষ্টের সময়ের স্ত্রী। মক্কায় আমাকে আশ্রয় দেনেওয়ালা যখন কেউ ছিল না, ওই সময় খাদিজা আমার স্ত্রী। খাদিজা আমার পায়ের তলে, এক কথায় খাদিজার সমস্ত মালগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। একদিনও বলে নাই রাসূল গো মাল কিন্তু আমার, এই কথা কোনোদিন বলে নাই। সুবহানাল্লাহ। আর আমরা খাদিজারা বাবার বাড়ি থেকে যদি একটা আলমারি আনতে পারে, এই আলমারির মধ্যে স্বামীর কোনো ভাই বোন কোনো কিছু রাখতে পারে না, আছে না নাই? বাবার বাড়ি থেকে যদি একটা ঠান্ডা আলমারি আনে, ফ্রিজের নাম আমি দিয়েছি ঠান্ডা আলমারি, ওই ফ্রিজের মধ্যে পাশের ঘরের কেউ মাছ গুস্ত রাখতে পারে না। আর কয় আমার বাবার বাড়ি থেকে ফ্রিজ দিয়েছে। স্বামীরে বলে, তুমি কি ফ্রিজ জুড়াইতে পারতা? আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে, আমার বাবার বাড়ি থেকে ফ্রিজ দিয়েছে, এই জন্য ফ্রিজ দেখছো। এমন কথা কইন না, আসা নাই। আরো জোরে খা। আল্লাহর রাসূল বলেন, ইয়া আয়েশা, খাদিজার সমস্ত
মালগুলো আমার চরম চলে ঢেলে দিয়েছে, একদিনও বলে নাই রাসূল গো মাল কিন্তু আমার। আয়েশা সিদ্দিকা বলেছেন নবীজি আমার বেয়াদবি মাফ করবেন, আমি আর কোনোদিন খাদিজা সম্পর্কে কোনো কিছু বলবো না। নবীজি খাদিজার কিছু গুনাগুণ আমাকে বলেন। রাসূল বলেন আয়েশা আমি যখন দিনের দাওয়াত দিতে চলে যাইতাম, যত রাত হয়ে যেত আস্তে আস্তে, যতবার আসতাম যত রাত হয়ে যেত, যত রাত্রে আসতাম দরজায় আইসা একটা ডাক দিলি এমনি খাদিজা দরজা খুলে দিত। রাসূল বলেন ইয়া আয়েশা আমি খাদিজাকে একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া খাদিজা দিনের দাওয়াতের কাজে যখন চলে যাই, যত রাত্রে আসি যতবার আসি, একটা ডাকের বেশি লাগে না, একটা ডাক দিলেই তুমি দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? খাদিজা ডেকে ডেকে বলেছে নবীজি আপনি যখন দাওয়াতের কাজে চলে যান আমি পেরেশানি অবস্থায় থাকি, কোন সময় আমার নবীজি ঘরের ভিতরে আসবেন, নবীজি আপনি আয়েশা ডাকাডাকি করবেন, আমি ঘুমাই থাকলে কিয়ামতের দিন আমার এই মুখ আমি আমার আল্লাহকে কেমনে দেখাবো? এজন্য যতক্ষণ পর্যন্ত আপনি আসেন না, আপনি আসার আগ পর্যন্ত আমি খাদিজা অপেক্ষা করতে থাকি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে নবীজির উরাত মুবারকে খাদিজার মাথা রেখা খাদিজা কাঁদতেছেন। আল্লাহর রাসূল বলেন খাদিজা বিদায়ের সময় তুমি তো পরকালের জগতে চলে যাবে, খাদিজা কাঁদতেছো কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি এতদিন আমি আপনার জন্য অপেক্ষা করতাম, আমি চলে গেলে কে আপনার জন্য অপেক্ষা করবে? ছোট্ট বাচ্চা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেন মা আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনি আমার আব্বার জন্য চিন্তা করতে হবে না, আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি আব্বার জন্য পাহারাদার হয়ে যাব, আমি আব্বার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাদিজা কাইদো না, দেখলে তো তোমার মেয়ে ফাতেমা আমার পাহারাদার হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে আরো বলেছেন এ আয়েশা খাদিজার সম্পর্কে এমন কথা বলো না, খাদিজা যদি না হইতো ফাতেমা হইতো না, ফাতেমা যদি না হইতো ইমাম হাসান আর হুসাইন হইতো না, ইমাম হাসান আর হুসাইন যদি না হইতো কারবালার ময়দানে শহীদ হইতো না, কারবালার ময়দানে শহীদ না হলে আমার উম্মতের জন্য নাজাতের একটা উসিলা হইতো না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হাসতেছেন। রাসূল বলেন খাদিজা এখন কেন হাসতেছো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি আমি হাসতেছি এই জন্য যে আমার বিদায়ের সময় আপনার উরাত মুবারক আমার বালিশ হয়েছে, যে আপনার উরাত মুবারকে আমি মাথা রাখতে পারলাম, এজন্য আমি শুকরিয়া তার আমি আনন্দে শুকরিয়া তার হাসতেছি। একটু জোরে কেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেছে নবীজি আমি চলে যাওয়ার আগে আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত, আপনি বলুন আমার সেই দরখাস্তগুলো গ্রহণ করবেন নি? আল্লাহর নবী বলেন হে খাদিজা বলো তোমার কি দরখাস্ত? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছে নবীজি আমার ইন্তেকালের পরে আপনার একটা জামা মোবারক দিবেন আমার কাফনের জন্য। আমার বিশ্বাস বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের জামা মোবারক আমার কাফনের কাপড় হইলে আমার কবরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীজি বলেন আচ্ছা ঠিক আছে দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা দরখাস্ত, আমার ইন্তেকালের পরে কবরে যখন আমাকে দাফন করবেন আপনার জবান মোবারক থেকে শুনেছি কবরে প্রত্যেকটি মানুষকে 3টা প্রশ্ন করা হবে। নবীজি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে যাইয়া আমি নি কোনো ভুল করে ফেলি, আপনি ওয়াদা করেন আমার কবরের পারে আপনি দাঁড়ায় থাকবেন,
মুনকার নাকি যখন আসবে আমাকে প্রশ্ন করার জন্য, আমি যদি কোনো ভুল করে ফেলি প্রশ্নের উত্তরগুলো আমার পক্ষ থেকে আপনি দিয়ে দিবেন, এই ওয়াদা আপনি করেন। রাসূল বলেন, ও খাদিজা তোমার দরখাস্ত গ্রহণ করলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে যখন তাকে দাফন করা হলো জান্নাতুল মুআল্লাতে, হাজী সাহেবেরা যারা হজ করেছেন উমরা করেছেন দেখে আসছেন, গত বছর আপনাদের দোয়ায় গিয়েছিলাম উমরায়, দেখে আসলাম জান্নাতুল মুআল্লাতে ওই শেষ প্রান্তে গ্লাস দিয়ে বেষ্টন করা, এর ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আল্লাহর রাসূল খাদিজাকে দাফন করার পরে সাহাবীদেরকে বলেছেন, ইয়া সাহাবীরা তোমরা একটু দূরে চলে যাও, খাদিজার সাথে আমার একটু ওয়াদা আছে, আমার ওয়াদা আছে। সাহাবীরা একটু দূরে চলে গেছে। আল্লাহর রাসূল বিরে বিরে কাঁদেন, নবীজির চক্ষু মুবারক থেকে পানি জার জার করে পড়তেছে। আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীকে গালাগালি করবেন না, স্বামীর সেবা করবেন। মা গো এমন সম্পর্ক করবেন আপনি মরে গেলে আপনার স্বামী যেন আপনার জন্য কান্নাকাটি করে। রাসূল বলেন, যেই মহিলা স্বামীর জীবদ্দশায় মারা যাবে, স্বামী যদি তাকে মাফ করে দেয়, স্বামী যদি তার জন্য দোয়া করে আর মাফ করে দেয়, আল্লাহ ওই মহিলার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ঈসা বলেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবং আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে জানিয়ে দেওয়ার জন্য খাদিজার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকতে হবে না, খাদিজার কবরের প্রশ্নের জবাব বলে দিতে হবে না। আল্লাহ আমাকে বলেছেন আপনাকে জানিয়ে দেওয়ার জন্য খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ নিজেই কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আমার ভাইরা, মা বোনেরা, আজকের মাহফিল কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য। আপনাদের আপনজন, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে, আমরাও তাদের মতো একদিন কবরে চলে যেতে হবে। এই দুনিয়ায় চিরকাল থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরকাল থাকতে পারবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের আব্বা আম্মা দাদা দাদি আপনজন কবরে চলে গেছে, বংশের কত মানুষ কবরে চলে গেছে, একদিন আমরাও তো কবরে চলে যেতে হবে। এমন এক সময় আসবে, আজকে থেকে 100 বছর পরে আমার আপনার নামও দুনিয়ার বুকে থাকবে না, ঠিক কিনা? যেরকম এমন একদিন ছিল, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মা বোনেরা সহ বাড়িতে যারা আছে, এমন একদিন ছিল তারা এই দুনিয়াতে ছিল না, আমরা এই দুনিয়াতে ছিলাম না, আমাদের নাম নিশানাও ছিল না। আবার এমন একদিন আসবে আমরা এই দুনিয়াতে থাকবো না, আমাদের নাম নিশানাও থাকবে না, কিন্তু আমরা কিছু ভালো কাজ করে যেতে হবে, যেই কাজগুলি দেখে মানুষ আমাদেরকে স্মরণ করবে। মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হ্যাঁ, মানুষের উপকার, এই নেক কাজগুলি করে গেলে, সদকা জারিয়া করে গেলে, এই সদকা জারিয়ার সওয়াব আপনার আমার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে, ঠিক কিনা? যেরকম আরো যারা বলেন ঠিক কিনা? সুতরাং একদিন তো কবরে যেতে হবে, কি নিয়ে যাব? তাহলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে এবং হক হালাল খাইতে হবে, হক হালাল খাইতে হবে। হালাল খানা একটু কম হইলো এটা বালা, এটা বরকত, ঠিক কিনা? যেরকম এটা বরকত। দেখেন, হারাম পথে সম্পদ উপার্জন করলে, সুদ খায়া ঘুষ খায়া হারাম পথে সম্পদ উপার্জন করলে এই সম্পদ বুক করে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? এই সম্পদ বুক করে যেতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু হারাম পথে সম্পদ উপার্জন করার কারণে কবরে আযাব হবে, এটা সত্য, ঠিক কিনা? কবরে আযাব হবে, এটা সত্য। সুতরাং আমরা একদিন পরকালের জগতে চলে যেতে হবে। প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে করুন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সুম্মা ইলাইহি
প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। প্রতিটি মানুষ কবরের প্রশ্নের সম্মুখীন হইতে হবে। দেখেন মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না, নির্দিষ্ট সময় মতে আসবে। যার যেখানে মৃত্যু সেইখানে মৃত্যু হবে, যাইতে হবে। মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যার কবরে বালা, সামনে তার রাস্তা ক্লিয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কবর কাহারও জন্য হবে জান্নাতের টুকরা, আর কাহারও জন্য হবে জাহান্নামের গর্ত। যার কবর হবে জান্নাতের টুকরা, আরামের শেষ নাই, শান্তির শেষ নাই। যার কবর জাহান্নামের গর্ত হবে, আযাবের শেষ নাই, কষ্টের শেষ নাই। সুতরাং কবরকে ভয় করতে হবে, অর্থাৎ কবরের সম্বল জোগাড় করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। যদি আল্লাহর হুকুম মতে, নবীজির তরিকা মতে, আল্লাহর হুকুম মতে জীবন যাপন করি, তখন ঈমানের সাথে মৃত্যু হবে। ঈমানের সাথে মৃত্যু হইলে কবরে কোনো ভয় থাকবে না, আর কোনো চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا تزوري بولي الله أكبر ولا تحزنوا الله أكبر وأبشروا كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে অটল থাকবে, মজবুত থাকবে, আল্লাহ বলেন তাদের কাছে আমার রহমতের ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার বান্দা বান্দীরা, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে মজবুত থাকবে, অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আমার রহমতের ফেরেশতা নাজিল হবে। ফেরেশতারা আয়েশা বলবে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা বান্দি, তোমার আজকে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা আয়েশা বলবে, কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ দিয়েছেন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। রব কাকে বলে? রব শব্দের অর্থ হলো আমার যত কিছুর দরকার না চাইতে যিনি আমাকে দিয়েছেন, দেন, তিনি আমার রব। কে আমাদের খাওয়ান? একটু জোরে বল না। কে আমাদের পালেন? আমাদের সকল কিছুর মালিক কে? আমরা যখন রূহের জগতে ছিলাম, ওই দিন আমার আল্লাহ রব সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, ওই দিন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমরা দুনিয়াতে যাইয়া একমাত্র আপনার কথা মতে চলবো, দুনিয়াতে যাইয়া আপনার হুকুম মতে চলবো, দুনিয়াতে আইসা নামাজ পড়ি না, আসি না নাই,
দুনিয়াতে এসে সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলিয়াছি না নাই? জোর করা আছে না নাই? রূহের জগতে স্বীকার করে আসছি আপনি আমাদের রব। আল্লাহ রূহের জগতে প্রশ্ন করেছেন রব সম্পর্কে। আবার আমাদের দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন হবে, কবরে যখন দাফন করা হবে, কবরও আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবেন ফেরেশতারা রব সম্পর্কে। মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা। কবরের প্রথম প্রশ্ন রব সম্পর্কে। কি সম্পর্কে? মান রাব্বুকা। ফেরেশতা যখন বলবে মান রাব্বুকা, তোমার রব কে, ঈমান নিয়া যে মৃত্যুবরণ করবে তার জবান দিয়া সুন্দরভাবে সঠিক জবাব বের হয়ে যাবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রবকে আল্লাহ। ফেরেশতা এরপরে বলবে ওমান দীনুকা, তোমার ধর্মের নাম কি, তোমার দিন কি? ইমানদার ব্যক্তি বলবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এরপরে ফেরেশতা বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। নবীজিকে দেখা বলবে উনাকে কি চিনো, উনার সাথে তোমার কি সম্পর্ক? ইমানদার ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি মারা যাওয়ার পরে আল্লাহর ওলিকে কবরে যখন এই প্রশ্ন করেছে মান রাব্বুকা, আল্লাহর ওলি বলেন রব্বি আল্লাহ। ফেরেশতা প্রশ্ন করেছে ওমান দীনুকা, আল্লাহর বান্দা বলেছে দীনি আল ইসলাম। ফেরেশতা জিজ্ঞাসা করেছে নবীজিকে দেখাইয়া মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে কি চিনো, উনার সাথে তোমার কি সম্পর্ক? আল্লাহর বান্দা আল্লাহর ওলি যখন কিছু বলে না, এক দৃষ্টিতে নবীজির দিকে তাকাই রয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছে হে আল্লাহর বান্দা, ফেরেশতা বলতেছে হে আল্লাহর বান্দা, দুইটা প্রশ্নের উত্তর সঠিক মতো দিয়েছো, আরেকটা এই প্রশ্নের উত্তরটা কেন দাও না? আল্লাহর ওলি বলেছেন ওই উত্তরটাও আমি দিব। আমি দুনিয়ায় থাকতে আমার নবীজির নাম শুনেছি, না দেখে বিশ্বাস করেছি, ঈমান আনছি। আজকে কবরের জগতে আমার নবী আমার সামনে, আমি মন ভরে আমার নবীকে দেখা লই, মন ভরে আমার নবীকে আমি দেখে লই। এরপরে বলেছে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে চাই, আমার বলার উদ্দেশ্য, আমাদেরকে রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছেন রব সম্পর্কে। দুনিয়াতে আসার পরে, মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন আবার রব সম্পর্কে করা হবে। যখন এই তিনটা প্রশ্নের উত্তর ঈমানদার ব্যক্তি কবরে দিয়ে ফেলবে, আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা সত্য উত্তর দিয়েছে। ও ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে, আমার বান্দার পরনে জান্নাতের পোশাক পরায়া দে। আমার বান্দা চতুর্দিকে যত রকম দৃষ্টি যাবে, তার কবরকে এত বড় করে দেওয়া হবে। আল্লাহ বলবেন আমার বান্দাকে বলো নতুন দুলার মতো ঘুমিয়ে যেতে বলো। দুনিয়াতে আমার বান্দা কত রাত না ঘুমাইয়া আমার ইবাদত করছে, কত রাত না ঘুমাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করছে, জিকির করছে, ওজিফা করছে, আমল করছে। আমার বান্দাকে আজকে বলো এই কবরে ঘুমিয়ে যেতে বলো। আমার বান্দার ঘুম আর কেউ ভাঙবে না, লক্ষ লক্ষ বছর চলে যাবে, কিয়ামতের আগে আমার বান্দার ঘুম আর কেউ ভাঙবে না। বান্দা যখন ঘুমিয়ে যাবে, এক ঘুমে লক্ষ লক্ষ বছর চলে যাবে। যেই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে, কিয়ামত যেদিন হবে, ওই দিন যখন ঘুম ভাঙবে তখন বলবে আমি তো মাত্র ঘুমাইছি, আমার ঘুমটা কে ভাঙলো? সুবহানাল্লাহ। অথচ লক্ষ লক্ষ বছর চলে যাবে। কয়দিন? জোরে কান। লক্ষ লক্ষ বছর চলে যাবে। এরপরে বলবে আমার আরামের ঘুম কে ভেঙে দিল? তখন আল্লাহ ডাক দিবেন, কে? কে? আল্লাহ। হাযা وصدق المرسلون। আল্লাহ ডাক দিয়ে বলবেন এটা সেই রহমানের ওয়াদা,
আর নবীগণ রাসূলগণ সত্য কথা বলেছে। সুতরাং ভাইরা আমার, বাবারা, মা বোনেরা গো, কবর একদিন যেতে হবে। ও মা, কবরে কি নিয়ে যাব সেই চিন্তা করার দরকার। কবরের সম্বল জোগাড় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর সেবা, পর্দার ভিতরে দেখা, আমরা হক হালাল খাওয়া, হালাল পথে চলা, আল্লাহকে ভয় করা, আল্লাহর গোলামি করা, ঈমান নিয়ে নেক আমল নিয়ে কবরে যাইতে হবে। আর ঈমান নিয়ে নেক আমল নিয়ে কবরে যাইতে হলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর হুকুম মতে চলতে হবে। রাজি আছি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব কে, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে মজবুত থাকবে। মজবুত ব্যাখ্যা হলো এই, একটা ওয়াল, ইটের একটা ওয়াল, একটা ঢালাই করা পিলার, একটা ওয়াল, এটাকে আপনি আমি ধাক্কা দিলে পড়বে না, ঠিক কিনা? তাইলে নরম না শক্ত? নরম না শক্ত? শক্ত, ধাক্কা দিলে পড়বে না। এমনি ভাবে আল্লাহর হুকুম মানতে যাইয়া কত বাধা বিপত্তি আসবে, শয়তানে কত ঘুরাইব, নমাজ পড়িস না, ঘুমাই থাক, এই বাধা বিপত্তি শোনা যাবে না। আমল করতে গেলে একটা অলসতা আসবে মনের মধ্যে, অলসতা এসে ঘুমাই থাক, পরে উঠে নামাজ পড়িস না, সেই অলসতা করে নামাজ যাতে কাজা না করি। এক কথায় আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে মজবুত থাকতে হবে। জান্নাতে যাইতে হলে 4টা জিনিস লাগবে। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা তাসবিহ তাহলিল নেক আমল করবে। আরেক জায়গায় আর 2টা কথা আছে, ওই নেক আমল হইতে হবে নবীজির তরিকা মতে। আমার ইচ্ছা মতে হইলে হবে না, নবীজির তরিকা মতে হইতে হবে। ওই নেক আমল হইতে হবে সহি নিয়তে, নিয়ত খাঁটি হইতে হবে। এই 4টা কাজ করতে পারলে আল্লাহ বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, এই 4টা কাজ যার মধ্যে থাকবে, আমার সেই বান্দা বান্দির জন্য আখিরাতে আমি অপরন্ত নিয়ামত জান্নাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর হুকুম মানলে আমাদের লাভ, ঠিক কিনা? লাভ কার? আমাদের। আপনারা দেখবেন অনেক মানুষ আছে, এই যে আল্লাহর হুকুম মানে, নামাজ কালাম পড়ে, হক হালাল মতে চলে, কিন্তু হে অভাবের মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে, আছে না নাই? গরিব হয়ে থাকে, অভাবের মধ্যে থাকে। এটাই বুঝতে হবে যে আল্লাহ তারে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এর আমলের কারণে আল্লাহ তারা ভালোবাসেন। আর এই দুনিয়াতে অভাব অনটন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। যত আমলি মানুষ, ভালো মানুষ দেখবেন অভাবের মধ্যে থাকে, ঠিক কিনা? আরো যেরকম, ঠিক কিনা? এরপরে আবার অনেক মানুষ আছে দেখবেন সুদ খায়, ঘুষ খায়, মিছা কথা কয়, বাটফারি করে, দেখবেন টেহার অভাব নাই, ঘরের অভাব নাই, আছে না? গিয়া দেখেন গরও শান্তি নাই, টেহা আছে, পয়সা আছে, গরও শান্তি নাই, মানুষে ভালো নজরে দেখে না, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে এক এলাকার মধ্যে পাশাপাশি 2টা গ্রাম, সেই 2 গ্রামের মধ্যে আল্লাহর 2 বান্দার ঘটনা হাদিসের মধ্যে আসছে। আল্লাহর 2 বান্দার ঘটনা। এক গ্রামে আল্লাহর এক বান্দা, খাঁটি মানুষ, গরিব মানুষ, আল্লাহর ইবাদত করে, তখন সে অসুস্থ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ইবাদত ছাড়ে না। অসুস্থ অবস্থা বৈশ বৈশ নামাজ পড়ে, আছে নিরো বৈশ বৈশ নামাজ পড়ে। আর পাশের আরেক গ্রামের মধ্যে আল্লাহর আরেক বান্দা, সেও অসুস্থ, কিন্তু সে নামাজ কালামের খবর নাই, মিথ্যা কথা এবং সেই সুদ ঘুষ নিয়ে ব্যস্ত, অর্থাৎ হারাম পথে চলে, হারাম কাজ করে, হারাম পথে চলে। তখন আল্লাহর রাসূল বলেন, এই লোকটা আল্লাহর হুকুম মানে না, হারাম পথে চলে, সেও অসুস্থ হয়ে গেছে। এখন দুজনই দুনিয়া ছাইরা আখিরাতে আসার, অর্থাৎ মৃত্যুর তারিখ গণাইয়া আইছে। ঠিক এমন সময় যে লোকটা আল্লাহর খাঁটি বান্দা, অভাবের মধ্যে থাকলো, আল্লাহর হুকুম ছাড়ে না, নামাজ ছাড়ে না, এই লোকটার মনে চাইছে জাইতুনের তেল খাইতো। কি খাইতো? জাইতুনের তেল খাইতো। আর যেই লোকটা আল্লাহর হুকুম মতে চলে না, নিজের ইচ্ছা মতে চলে, সুদ ঘুষ হালাল হারামের ভেদ বিচার নাই, ওই লোকটার মনে চাইছে বড় একটা মাছ খাইতে। কি খাইতে? আরো যেরকম বড় একটা মাছ খাইতে। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে ডাকলেন,
ওই দুইজন ফেরেশতা আল্লাহর দরবারে যখন উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, দুনিয়াতে অমুক গ্রাম বান্দা কিছুদিন পরে আমার দরবারে চলে আসবে, পরকালের জগতে চলে আসবে। আমার বান্দা জাইতুনের তেল খাইতে মনে চাইছে। ফেরেশতা, আমি আল্লাহ জানি আমার বান্দার ঘরের ভিতরে অমুক জায়গায় জাইতুনের তেল আছে। তুমি যাও, তুমি যাইয়া জাইতুনের তেলটা ফেলে দিয়ে আসো, আমার বান্দা যেন জাইতুনের তেলটা না খাইতে পারে। কে বলছেন? আরো জোরে খাওয়া। আল্লাহ এই ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন জাইতুনের তেল ফালাই দিবার জন্য। আবার ওই আরেক ফেরেশতারে ডাকলেন, আল্লাহ ডাইকা বলতেছে, এই ফেরেশতা, তুমি দুনিয়াতে অমুক জায়গা যাও, ওই গ্রামের নাম বলে দিলেন যে ওই গ্রামে আমার একজন বান্দা আছে, আমি তারা বানাইছি, আমি তারা খাওয়াই, লালন পালন করি, কিন্তু সে আমার হুকুমতে চলে না, নামাজ কালামের দাঁড় দাঁড়া না, তার কাছে হালাল হারাম কোনো বেদ বিচার নাই। সে কিছুদিন পরে পরকালের জগতে চলে আসবে, তার মৃত্যু হবে। তার মনে চাইছে বড় একটা মাছ খাওয়ার জন্য। তার বাড়ির সামনে একটা ডোবা আছে, তুমি একটা বড় মাছ লয়ে যাও, সেই ডোবার মধ্যে নিয়ে মাছটা পানির মধ্যে ছেড়ে দাও। তার আপন জনেরা দেখলে এই মাছটা দেখা দইরা নিয়ে তারা খাওয়াইবে। দুই ফেরেশতা আল্লাহর হুকুম পালন করার জন্য আসছে। এক ফেরেশতা আইসা ওই জাইতুনের তেল ফেলে দিল, আর ওই ফেরেশতা একটা মাছ আইনা আল্লাহর ওই বান্দা, যেই বান্দা নাকি আল্লাহর হুকুমতে চলে না, তার বাড়ির সামনে ডোবার মধ্যে পানির মধ্যে ছেড়ে দিছে। এখন দুই ফেরেশতা আল্লাহর দরবারে যাওয়ার জন্য রওনা হয়েছে। রাস্তায় দুইজন একসাথে দেখা। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে বলেছে, আপনি কোথায় গিয়েছিলেন? এই ফেরেশতা বলেছে, আমি দুনিয়ায় অমুক গ্রামে গিয়েছিলাম, আল্লাহর একজন বান্দা যার প্রতি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা কিছুদিন পরে পরকালের জগতে চলে আসবে। আল্লাহ আমাকে বলেছেন, আমি তার বাড়িতে জাইতুনের তেল আছে, আল্লাহর বান্দা জাইতুনের তেল খাইতে মনে চাইছে। আল্লাহ আমাকে বলেছেন জাইতুনের তেলটা আমি ফেলে দিবার জন্য, যাতে করে না খাইতে পারে। আমি ওই জাইতুনের তেলটা ফেলে দিয়ে আসলাম, আল্লাহর হুকুম পালন করে আসলাম। আপনি কোথায় গিয়েছিলেন? যখন বলছে আপনি কোথায় গিয়েছিলেন, তখন ওই ফেরেশতা বলে, আমি তো পাশের গ্রামে গেছিলাম। সুবহানাল্লাহ। আপনি কি দায়িত্ব পালন করেছেন? কি জন্য আসছেন? ওই ফেরেশতা বলেছে, ওই গ্রামে আল্লাহর একজন বান্দা আছে, আল্লাহর বান্দা নিজের মন গড়া মতে চলে, আল্লাহর হুকুম মতে চলে না, গুনাহ লইয়া ব্যস্ত থাকে। আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহর ওই বান্দা কিছুদিন পরে পরকালের জগতে চলে আসবে, সে একটা বড় মাছ খাইতে মনে চাইছে। আল্লাহ আমাকে বলেছেন বড় একটা মাছ নিয়া তার বাড়ির সামনে ডুবার মধ্যে পানির মধ্যে ছেড়ে দিবার জন্য বলেছে। আমি আল্লাহর এই হুকুম পালন করে আসলাম, বড় মাছ একটা পানির মধ্যে ছেড়ে দিয়ে আসলাম। সুবহানাল্লাহ কইতেন। এখন দুই ফেরেশতা পরামর্শ করতেছে যে আল্লাহ তাআলা যে বললেন জাইতুনের তেল ফেলে দেওয়ার জন্য, অথচ এই লোকটা আল্লাহর হুকুম ছাড়া চলে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ জাইতুনের তেল কেন খাওয়ালেন না? আর এই ফেরেশতা বলতেছে যে নাকি আল্লাহর হুকুম মতে চলে না, নিজের মন গড়া মতে চলে, আল্লাহ তারে এরকম বড় মাছ খাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। চলেন আমরা দুইজনে আল্লাহর দরবারে এই বিষয়ে জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই দুই ফেরেশতা আল্লাহর দরবারে গিয়ে বলেছে, প্রভু হে, আপনার যেই বান্দা আপনার হুকুম ছাড়া চলে না, আপনার যেই বান্দার প্রতি আপনি রাজি, আপনি তাকে জাইতুনের তেল কেন খাওয়ালেন না? আর আপনার যেই বান্দার প্রতি আপনি রাজি না, আপনার যেই বান্দা মন গড়া মতে জীবনযাপন করে, হক হালাল মতে চলে না, তাকে আপনি বড় মাছ খাওয়ার ব্যবস্থা করে দিলেন, এর কারণ কি আমরা জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা শুনো, আমার যেই বান্দাকে আমি জাইতুনের তেল খাওয়াইলাম না, আমার বান্দা আমার হুকুম ছাড়া চলে না, আমার বান্দাকে এই জন্য জাইতুনের তেল খাওয়াইলাম না। আমার বান্দা সব সময় নেক আমল করে, আমার হুকুম মতে চলে। আমার বান্দার আমল নামায় ছোট্ট একটা গুনাহ আছে, এই গুনাহটা করে ফেলেছে। আমি আল্লাহ জাইতুনের তেল তাকে খাওয়ালাম না, কিন্তু ওই গুনাহটা মাফ করে দিলাম। আমি আমার বান্দার
গুনাহ মাফ করে দিয়েছি। কিছুদিন পর যখন আমার বান্দা পরকালের জগতে আসবে, আমার বান্দার জন্য জান্নাতে আমি অফুরন্ত নিয়ামত রেখে দিয়েছি। আমার বান্দাকে আমি জান্নাত দান করব, আর আমার বান্দা জান্নাতের অফুরন্ত নিয়ামত ভোগ করতে থাকবে। আর আমার সেই বান্দাকে বরং মাছ খাওয়ার ব্যবস্থা করে দিলাম। আমার বান্দা আমার হুকুম মতে চলে না, মন গড়া মতে জীবন যাপন করে গুনাহ লইয়া ব্যস্ত থাকে। আমার বান্দা গুনাহ লইয়া ব্যস্ত থাকে, আমি তাকে চিন্তা করলাম আমল নামায় বহু গুনাহ আছে, আর মাছটা খাইতে মনে চাইছে, ঈদও খাইয়া আয়ো। কাজী আল্লাহর হুকুম না মানলে দেখবেন টাকা পয়সা আছে কিন্তু আসলে শান্তি নাই, পরকালে জবাব দিতে হবে, ঠিক কিনা যেরকম। আর আমলি মানুষ গরিব হইলো, যে মানুষ আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলে, গরিব হইলো শান্তি আছে, ঠিক কিনা যেরকম। আবার ধনীরও দরকার আছে, ধন সম্পদ হালাল পথে কামাই করে আল্লাহর রাস্তায় দান করা, ঠিক কিনা। আফাহাসিবতুম আন্নামা خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দীরা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছো চিরকাল ওই দুনিয়াতে থাকবা, পরকালের জগতে আসবা না? জেনে রাখো, দুনিয়ায় চিরকাল থাকতে পারবা না। হায়াতের বেলা শেষ হয়ে গেলে পরকালের জগতে চলে আসতে হবে। হাসরের ময়দানে দাঁড়ায়া তোমার জীবনের সব কিছু হিসাব দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এবার চিন্তা করে দেখেন, আমরা এই দুনিয়াতে আসছি অস্থায়ী জিন্দেগি, কয়দিন, কতদিন, কত বছর বাঁচবো আমরা কেউ বলতে পারবো না, ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়া তো চিরকাল থাকার জায়গা না। যিনি থাকতে পারতেন তিনি তো থাকেন নাই। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইছেন নবীজির দরবারে। নবীজি, আজরাইলকে আল্লাহ পাঠাইয়া বলছেন, হে আজরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যদি দুনিয়ায় থাকতে চায়, যত কাল মনে চায় থাকতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ফজর নামাজ পড়াইয়া সাহাবীদেরকে বললেন, তোমরা একটু বসো। সাহাবায়ে কেরাম বসে, আল্লাহর রাসূল বলেন, আমার আল্লাহ আল্লাহর এক বান্দাকে দুনিয়ার সকল কিছু দিতে চাইছেন, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ার কিচ্ছু নিতে চান না, এই সকল কিছু নিতে রাজি হন নাই। আল্লাহর বান্দা আল্লাহর সাথে দেখা করতে চান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। সাহাবীরা বলেছে, ভাই আবু বকর, নবীজি কার না কার কথা বলেছেন, আপনি কেন কাঁদতেছেন? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মুরব্বি ছিলেন, তিনি বুঝছেন, তিনি বলেছেন, তোমরা তো খেয়াল করো নাই, এই দুনিয়ার সকল কিছু আমার আল্লাহর নবীজিকে দিতে চাইছেন। আমার নবীজি আল্লাহর সাথে দেখা করতে চাইছেন। সুবহানাল্লাহ। যিনি থাকতে পারতেন তিনি তো দুনিয়াতে থাকে নাই, আমরা তো এই দুনিয়াতে থাকতে পারবো না, একদিন চলে যেতে হবে। তাহলে চলে যাইতে যেহেতু হবে, তাহলে আমরা যেন আল্লাহকে রাজি করে যেতে পারি, নবীজিকে রাজি করে যেতে পারি, নবীজির তরিকা মতে আল্লাহর হুকুম যাতে করে মানতে পারি, ঈমান নিয়ে নেক আমল নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, বলুন আমিন। আমি আপনাদের এই গ্রামে, এই শান্তিপুর গ্রামে আজকে নতুন আসলাম। আমার বাড়ি তো বেশি দূরে না, 60 গ্রাম, 60 পাশাপাশি আপনাদের অনেক আত্মীয় এই গ্রামে আছে, এই গ্রামের অনেক আত্মীয় 60 আছে। ডাক্তার হোসেন ভাই আমাকে অনেক মায়া করেন, আপনাদের অনুমতি নিয়ে দাওয়াত করেছেন। আপনারা আমাকে চিনেন, আমিও অনেককে চিনি। তো কাজেই যেমন চিনি এমন ভাবে অনুরোধ করে যাই যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, হালাল পথে চলবেন। আমাকে আপনাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা, নবীজির খাঁটি উম্মত, আমাদের মা বন্ধুরকে আল্লাহর খাঁটি বান্দি, নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।